হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH এডুকেশন হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পাঠরত, তোমাদের ইংরাজি বিষয় থেকে একটা গুরুত্বপূর্ণ কবিতা আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে সেরা 30টি MCQ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যেতে পারো তাহলে আসন্ন তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হবে না এবং এখান থেকেই তোমরা সম্পূর্ণ কমন পাবে বলে আমি আশা করছি। তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষের 10টা প্রশ্ন কিন্তু আমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট রেখেছি, সেটাও কিন্তু তোমরা দেখবে, একটু ভিডিও কিন্তু কাটবে না। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব এবং প্রশ্নগুলো দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো একে একে এবার প্রশ্নগুলো আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন কি আছে, হু ইজ দ্য পোয়েট অফ আওয়ার ক্যাজুরিনা ট্রি? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আনসার সি, তরু দত্ত। এখানে কিন্তু আমি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য আমি অপশানগুলো পড়ছি না, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর পড়ছি। তোমরা ভিডিও চলার সঙ্গে সঙ্গে অপশানগুলো দেখে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি 2 দাগের প্রশ্ন, তরু দত্ত বিলং টু হুইচ কান্ট্রি? উত্তর হবে আনসার সি, ইন্ডিয়া। এরপর আমরা চলে যাচ্ছি 3 দাগে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল সিম্বল অফ দ্য পোয়েম? উত্তর কী হয়ে যাবে? সি, ক্যাজুরিনা ট্রি। এরপর চলে আসছি 4 দাগে, হুইচ ক্রিপার র্যাপস অ্যারাউন্ড দ্য ক্যাজুরিনা ট্রি? উত্তর কী হয়ে যাবে? আনসার সি, আ জায়েন্ট ক্রিপার লাইক আ পাইথন। এরপর চলে আসছি 5 দাগে, দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু আ। উত্তর হবে কি? সি, হিউজ পাইথন। এরপর আমরা চলে আসছি 6 দাগে, হুইচ বার্ড সিংস ফ্রম দ্য ট্রি অ্যাট ডন? উত্তর হয়ে যাবে কি? সি এর দাগে, কোকিলা বা কাকু। এরপর আমরা চলে আসছি 7 দাগে। 7 দাগের প্রশ্নে কী আছে? দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ। উত্তর হবে সি, লাভ, মেমোরি অ্যান্ড নস্টালজিয়া। এরপর আমরা চলে আসছি 8 দাগে, দ্য ক্যাজুরিনা ট্রি রিমাইন্ডস দ্য পোয়েম অফ। বি এর দাগে অপশান হার চাইল্ডহুড উইথ হার সিবলিংস। এরপর আমরা চলে যাচ্ছি 9 দাগের প্রশ্ন, লাইক আ হিউজ পাইথন ইজ অ্যান এক্সাম্পল অফ। কী হবে? সিমিলি। এরপরে আমরা চলে যাচ্ছি 10 দাগে, দ্য ক্যাজুরিনা ট্রি ইজ কভার্ড উইথ। উত্তর হবে সি, আ জায়েন্ট ক্রিপার। এরপরে আমরা চলে আসছি 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্নে কী আছে? ওয়াই ডিড তরু দত্ত রাইট দিস পোয়েম? সে দেখি টু ইমমর্টালাইজ দ্য ক্যাজুরিনা ট্রি অ্যান্ড মেমোরিজ। এবার আমরা চলে আসছি 12 দাগে, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ। কী হবে উত্তর? উত্তর হবে সি এর দাগে, নস্টালজিক। এবার আমরা চলে আসছি 13 দাগে, দ্য ক্যাজুরিনা ট্রি স্ট্যান্ডস বিসাইড আ ট্যাঙ্ক পন্ড। উত্তর কী হবে? ট্যাঙ্ক। সি এর দাগে সঠিক অপশান, ট্যাঙ্ক অথবা পন্ড। এরপর আমরা চলে যাচ্ছি 14 দাগের প্রশ্নতে। 14 দাগের প্রশ্নে কী আছে? হুইচ ফ্লাওয়ার ইজ মেনশনড ইন দ্য পোয়েম? উত্তর হবে সি, ওয়াটার লিলি। এরপরে আমরা আসছি 15 দাগে, দ্য পোয়েম কনসিস্ট অফ 4 স্ট্যান্জাস। দ্য পোয়েম কনসিস্ট অফ, কবিতাতে কটি স্ট্যান্জা আছে? 4 স্ট্যান্জা। এর মধ্যে আমরা 15টা প্রশ্ন দেখে নিলাম। পরবর্তী 15টা প্রশ্ন যাওয়ার আগেই তোমাদের কাছে একটা আবেদন, যদি ভিডিওটা এখনও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, আর ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাতেও ভুলো না। তো চলো এর পরবর্তীতে আমরা 16 দাগের প্রশ্নটা দেখে নিই। 16 দাগের প্রশ্নে কী আছে? দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজেস, অ্যান্সার বি, লাভ অ্যান্ড রিমেম্বারেন্স। এবার আসি 17 দাগে, দ্য ট্রি স্ট্যান্ডস ফর, আনসার বি, চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড ইমমর্টালিটি। এবার চলে আসছি 18 দাগে, হুইচ রোম্যান্টিক পোয়েট ইজ রেফার্ড টু ইন দ্য পোয়েম? উত্তর হবে বি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপর আমরা আসছি 19 দাগে, দ্য পোয়েম ইজ মেনলি আর ট্রিবিউট টু। কি, কার উদ্দেশ্যে লেখা? বি, দ্য ক্যাজুরিনা ট্রি অ্যান্ড দ্য পোয়েটস লাভড ওয়ান্স, অর্থাৎ হার লস্ট ব্রাদার অ্যান্ড সিস্টার। এবার আসছি 20 দাগে, হুইচ সেন্সেস আর মোস্ট স্ট্রংলি অ্যাপিল টু? উত্তর হবে বি, সাইট অ্যান্ড সাউন্ড। এবার আসছি 21 দাগে। 21 দাগে প্রশ্নে কী বলা হচ্ছে? দ্য ক্যাজুরিনা ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আনসার বি, চাইল্ডহুড মেমোরিজ। এবার আসি 22 দাগে, গিভিং হিউম্যান কোয়ালিটিস টু দ্য ট্রি ইজ কল্ড, বি, পার্সনিফিকেশন। এটা কিন্তু একটা ফিগার্স অফ স্পিচের উদাহরণ। এরপর আসি 23, দ্য পোয়েট রিমেম্বার্স প্লেইং উইথ, আনসার বি, হার ব্রাদার অ্যান্ড সিস্টার। আনসার বি, হার ব্রাদার অ্যান্ড সিস্টার। এবার আসি 24 দাগে, দ্য পোয়েট উইশেস দ্যাট দ্য ট্রি, বি, শুড নেভার বি ফরগেটেন। শুড নেভার বি ফরগেটেন। বোঝা গেল?
এরপর আসি 25-এর দাগে, হুইচ ইজ নট আ থিম অফ দ্য পোয়েম, হুইচ ইজ নট আ থিম অফ দ্য পোয়েম, উত্তর হবে ডি, ইন্ডাস্ট্রিলাইজেশন। অর্থাৎ মেমোরি, লাভ, নেচার, এই তিনটেই কিন্তু এই কবিতার একটা থিম, শুধুমাত্র কোনটা থিম নয়, এই যে ইন্ডাস্ট্রিলাইজেশন। এরপর আসি 26-এর দাগে, দ্য পোয়েম ইজ বেস্ট ক্লাসিফাইড অ্যাজ আ লিরিক, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এই শেষের 20 থেকে 30টা প্রশ্ন, 10টি প্রশ্ন। এরপর আসি 27-এর দাগে, দ্য ক্যাজুরিনা ট্রি বিকামস ইমমর্টাল থ্রু, সি এর দাগে হবে পোয়েট্রি, সি এর দাগে পোয়েট্রি। এরপরে আসি 28-এর দাগে, দ্য মুড অ্যাট দ্য পোয়েম ইজ হোপফুল অ্যান্ড ইমোশনাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন, যে কবিতার মুড কেমন, হোপফুল অ্যান্ড ইমোশনাল। এরপর আসি 29-এর দাগে, তরু দত্ত ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রোম্যান্টিসিজম, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তরু দত্ত কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিল? রোম্যান্টিসিজমের দ্বারা। এরপর আসছি 30 অর্থাৎ সবার শেষ প্রশ্নটি, দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম ইজ লাভ অ্যান্ড মেমোরিজ মেক অর্ডিনারি থিংস ইমমর্টাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করছি আজকের এই ভিডিওতে আলোচনা করা 30টি যে এমসিকিউ তোমাদের আসন্ন থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং তোমাদের যে এই যে আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে 5টা এমসিকিউ আসবে, সেই 5টা এমসিকিউর মধ্যে তোমরা এই 30টার মধ্যে থেকেই 100% পেয়ে যাবে বলে আমি আশা করছি। তো যদি তোমাদের এই আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে কবিতার প্রশ্নপত্রর পিডিএফ লাগে, তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করে যাও, ওখানে আমি একেবারে সম্পূর্ণ বিনামূল্যে এর পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করব। বোঝা গেল? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, এবং ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানাতে ভুলো না। আর যদি এরকমই ভিডিও প্রতিনিয়ত পেতে চাও, তাহলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে এই সমস্ত ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।